আলহামদুলিল্লাহ আমি সবসময় হাটে আসলে আসি। প্রতি বছরই কিছু গরু রেখে দেই হাটে নিয়ে আসার জন্য। খামারিদের আসলে না আসার যথেষ্ট কারণও আছে। দেখেন আজকের যে ওয়েদার, যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখানে আসার মতো কোনো অবস্থা মানুষের ব্যাপারীর কারোরই নেই। তো যদি খামার থেকে কমফোর্ট জোনে থেকে সেল করা যায় এবং গরু থেকে নিয়ে মানুষ সবাই সুস্থ থাকে, তো খামার তো খারাপ না, খামার থেকে করা ভালো। বাট এখানে আমি সবসময় আনি যেন আমি খামার এবং আমি বাজার দুইটার একটা কম্বিনেশন রাখতে পারি। আমি চাই সকল খামারই আসুক। এবার বেশ কিছু খামারি মনে হয় আসছে বাজারে, দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবার একটু খামারির সংখ্যা বাজারেও বেশি। আর আমার কথা হচ্ছে বাজারে এবং খামারে দুই জায়গা থেকে আমাদের বিক্রি করাটা উচিত। তাহলে হচ্ছে আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স হবে যে আমি খামারে কীরকম বিক্রি করতে পারছি, বাজারে কীরকম বিক্রি করতে পারছি, আমার এই ব্যাপারটাতে একটা আইডিয়া থাকবে এবং সে ব্যালেন্স করে কিন্তু আমি আগে যাই। আসলে এটা কোনো গরু আমাদের দাম বেশি হচ্ছে, কোনো গরু আবার বাজারে কম হচ্ছে। খামারে যেমন মানুষ যাওয়ার পরে অনেক ধরনের আইডিয়া করতে পারে, ধরেন আইডিয়া নাই, স্বাভাবিকভাবে যারা আসে তাদের তো প্রপার আইডিয়া থাকে না। তো ওনারা খামারে গিয়ে হচ্ছে আমাদের মেশিনে তুলেন, একবার মেশিন ছাড়া কথা বলেন, বাট এখানে কিন্তু কোনো অপশন নেই, আপনাকে চোখের আইডিয়াতে নিতে হবে। তো এখানে এসে দেখা যায় বড় গরুকে কম দাম বলে, ছোট গরুকে দাম বেশি বলে। যেমন আমি গতকাল এনেছি আমার গরু, আমি খামারে এক জোড়া গরু বলে দিয়েছিলাম হচ্ছে আপনার 6,10,000 টাকা, যেই গরু এক জোড়া। এখানে আসার পরে প্রথম দামই হচ্ছে 6,50,000। তার মানে এখানে কিন্তু মানুষের সেই আইডিয়াটা নেই। খামারে গিয়ে হচ্ছে ওনারা আইডিয়াটা করে ফেলে, প্রথম আইডিয়া থাকুক না থাকুক গিয়ে হচ্ছে স্কেলে তোলার পরে ওনারা একটা ক্যালকুলেশন ওনাদের মধ্যে স্থির করে, যেভাবেই হোক ম্যাচ হলে খামারি দেয়, ম্যাচ না হলে খামারি দিবে না। হাটে আমার এখন 8টা গরু আছে। এই 8টা আমি আসলে হাটে আনার জন্যই রেখেছিলাম, খামারে বিক্রি না করে। আমি হাটে কিছু বিক্রি করি প্রতি বছর, এবং আমি প্রত্যেকটা চ্যানেলকেই বলি যে খামারিরাও যেন হাটে আসে। হাটে আসলে যেমন এখানে যারা হাটে বিক্রি করছে তাদের কষ্টটা বোঝা যায়। মানে ভাই সো মাচ পেইনফুল। এখন আজকে যে ওয়েদার, গত 3-4 দিন যাবত মানুষ আসার মতো কোনো ওয়ে নাই। আমরা আস্তে আস্তে কয়েকবার পড়ে যাচ্ছিলাম, আপনি নিজেও ভুক্তভোগী। আর এখানে মানুষ এবং গরু দুইটাই অসুস্থ হচ্ছে। যেই গরুটা আপনার খামারে আমাদের সুস্থ থাকে, এখানে আনার পর সেটা আবার একটু অসুস্থ হয়ে যায়। তো সব কিছু মিলে, তারপরেও সব কিছু মিলে সব রকম থাকবে মানুষ, সেটাই আমি চাই। বৈরী আবহাওয়ার কারণে ঠিক বলা এখনও যাবে না, কারণ ঢাকায় আমাদের যেই অবস্থা, নিজে থাকার স্থানিক মানুষের নেই। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গ্যারেজে গরু রাখে। তো ওই সময়টা আসলে গরুর জন্য খুব টাফ, মানুষের জন্য টাফ, যে 5 দিন 7 দিন আগে গরু কেনা। এখনও তো আরও 3 দিন বাকি আছে। হোপফুলি কালকে থেকে বাজারটা মুভ করবে, কালকে থেকে বোঝা যাবে বাজার আসলে কোথায় যাচ্ছে। আমার কাঙ্ক্ষিত মূল্য বা আমার ফার্মে যা ছিল তার চেয়ে ভালো এখানে দাম হচ্ছে। তো আমার মনে হয় যে কিছু গরু এখানে ফার্মের চেয়ে ভালো পাইছে ইনশাল্লাহ। গরুগুলো দেখি না, ওই গরুগুলো কোথা থেকে কালেকশন করি? খুব ভালো প্রশ্ন। আমি তো খামার থেকে আমি সাধারণত কোরবানির যারা করবে তাদেরকে 4 মাস না পেলে আমি গরু দেই না, বাট আমি কিছু ট্রেড করি, সবসময় বলে আসি। যেমন আমি এগুলো বিভিন্ন মোকাম থেকে কিনে আমি গতকাল বাজারে এনেছি। এই ছোট কিছু গরু, যেটা হচ্ছে খুবই চাহিদা সম্পন্ন, এই গরুগুলো আমি গতকাল বিভিন্ন মোকাম থেকে কিনে কালকে বাজারে এনেছি। বর্তমান বাজারে গরুর সৌন্দর্য দেখে দাম বৃদ্ধি হচ্ছে নাকি মাংস দেখে দাম বৃদ্ধি হচ্ছে? আসলে ভাই, এটা কোরবানিতে আমাদের একটা সৌন্দর্য এবং নিখুঁত একটা জিনিস কোরবানি করব, সেটাই হচ্ছে আমাদের হাদিস কোরআন হিসাবে বলা আছে। কিন্তু ভাই, এই সেক্টরে একটা জিনিস আমি দেখছি, আজকে এত লম্বা সময় আমি সেক্টরে আছি, একটা জিনিস দেখছি ভাই, যদি গোস্ত না হয় সৌন্দর্যের কোনো কারণ নেই। আলটিমেটলি দিন শেষে গোস্ত হতে হবে আপনাকে গরুর, দেন হচ্ছে এটার গোস্ত হিসাবেই হচ্ছে দাম হবে। কিছুটা ডিফার করে সৌন্দর্যের জন্য, খুব আহামরি ডিফার করে এরকম অবস্থা নাই।